আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। পিএইচডি টু ওয়ার্ডপ্রেস ডিবি থিম কাস্টমাইজেশনের বাংলা টিউটোরিয়ালের আজকের 12 নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। ইতিমধ্যে আমরা 11টি পর্ব পাবলিশ করছি। যারা নতুন তারা প্রিভিয়াস 11টি পর্ব দেখে আজকের পর্বটি স্টার্ট করবেন। তো এই ভিডিও পাবলিশ করার পর অনেক ভাই আমাকে নক করছেন, তারা জিজ্ঞেস করছেন আমরা ডিবি থিম কই পাবো, ডিবি থিমের এপিআই কি কোথায় পাবো। তো আমি আবার বলতেছি, আপনারা সরাসরি আমার ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর আমার ওয়েবসাইটে আসার পরে যে ডাব্লুপি থিম ক্রয় করুন, এখানে আমি যাবতীয় বিগত যেতগুলা থিম নিয়ে কাজ করেছি, ইভেন আদার্স থিম অ্যান্ড প্লাগইন আমার ওয়েবসাইটের ভিতর থেকে আপনারা বিকাশ পেমেন্ট করে, নগদ বিকাশ এবং রকেটের মাধ্যমে পেমেন্ট করে ওয়েবসাইট থেকে আপনারা থিমগুলো খুব সহজে পারচেস করতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। আর আমাকে কোথায় খুঁজে পাবেন? আমার ওয়েবসাইট যদি না পান তাহলে গুগলে সরাসরি লিখবেন রুবেল হোসেন 99, তাহলে আমার ওয়েবসাইটটা পাবেন। দেন আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে এখানে যে ওয়েবসাইটের আইকনে ক্লিক করলেও সরাসরি আমার ওয়েবসাইটে চলে আসবেন। তো এখান থেকে খুব সহজে থিমটা পারচেস করতে পারবেন। তারপর আমরা সাপোর্ট হিসাবে আমাদের ফেসবুক গ্রুপ ক্রিয়েট করেছি, সেখানে আপনাদের প্রবলেমগুলো পোস্ট করবেন। দেন আমাদের আদার্স টিম মেম্বার, ইভেন আমাদের গ্রুপের মেম্বার, ইভেন আমি আপনার প্রবলেমগুলো সমাধান করার চেষ্টা করব। আর আপনারা যদি ইনস্ট্যান্ট প্রবলেম ফেস করেন তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বারে আপনারা ফোন করবেন, তাহলে আপনাদেরকে আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আর এটা হচ্ছে আপনারা আমার মেসেঞ্জার, এই যে আমার মেসেঞ্জার বলতে কি আমাদের রুবেল হোসেন 99 পেজের মেসেঞ্জার। এখানে আপনার প্রবলেমগুলো আপনার ফেসবুক আইডি অ্যাড করে এখান থেকে প্রবলেমগুলো শেয়ার করবেন। দেন এখান থেকে আমরা খুব কুইকলি আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে মূলত আমাদের সাপোর্ট সিস্টেম। আই হোপ বিষয়টা বুঝতে পারছেন। তাহলে আমরা কাজে চলে যাই। তো আজকের পর্বে আমরা মূলত ফুটার পার্ট নিয়ে কাজ করব। এই ফুটার পার্ট ডিজাইন করে আপনাদেরকে আজকে দেখাবো। তাহলে চলুন, আমরা অবশ্য জানেন আমরা কোন সাইটে কাজ করতেছি। তো দেখেন এখানে এই ওয়েবসাইটের মধ্যে আমরা ডিজাইনটা করতেছি pantone.io। যারা নতুন দেখছেন তাদেরকে বলতেছি pantone.io-তে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওয়ার্ডপ্রেস সেট আপ করবেন সেই প্রসেসটাই যে আমার এই ইউটিউব চ্যানেল এই ভিডিওটা দেখলে আপনারা বিষয়টি ক্লিয়ার হয়ে যাবেন। তো আমি ধরে নিলাম আপনি এই কাজটা করছেন। তো করার পর আমরা দেখেন প্রিভিয়াস টিউটোরিয়ালের 11টি পর্বে এই পার্টগুলো সম্পূর্ণ করেছি। ঠিক আছে, খুব ইন্টারেস্টিং একটা পার্ট চলে গেছে, 11টি পর্ব। আপনারা এগুলো দেখে আজকেরটা শুরু করেন। ওকে, তাহলে আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম। আসার পর আমরা মূলত ফুটারে কাজ করব। তো ফুটারটা মূলত আমরা গ্লোবালি সেট করব। তো ফুটারটা গ্লোবালি সেভ করা। তো আর একটা বিষয় এখানে বলে নিই, সেটা হলো আমাদের হেডারের একটু প্রবলেম ফেস করব ফিউচারে। ফিউচার বলতে কি, আমরা যখন সামনে এই আদার্স পেজের ডিজাইনগুলো করতে থাকবো তখন কিন্তু আমাদের এখানে হেডারের একটু সমস্যা হবে। তো আমরা এই সমস্যাটা কীভাবে সলভ করব, আমাদের ডিবি থিমের যে থিম বিল্ডার, আর এই থিম বিল্ডার অপশনটা আপনার যখন ডিবির পেইড ভার্সনটাই ব্যবহার করবেন তখন পাবেন, আদারওয়াইজ পাবেন না। তো এখন আমরা এই ডিবি থিম বিল্ডার থেকে আমাদের গ্লোবাল হেডার, এটা মূলত গ্লোবাল হেডার হিসেবে আছে। তো এটাকে আমরা গ্লোবাল হেডারে রাখবো না। গ্লোবাল হেডারে না রেখে আমরা স্পেসিফিকভাবে এক একটা পেজে এক একটা হেডার রাখবো, তাহলে দেখবেন যে আমাদের এই প্রবলেমটা ফেস করবে না। তো এটা ইন ফিউচারে কাজ করব, এখন না। যখন আমরা এই পর্ব বেশ করে পর্ব শেষ হয়ে যাওয়ার পর যখন আদার্স পর্ব নিয়ে এই পেজ নিয়ে কাজ করব তখন এগুলো দেখব। ঠিক আছে, তো এখন দেখেন আমাদের এখানে গ্লোবালি আছে, তো এটা গ্লোবালি থাক। এবার আমরা কি করতে পারি, গ্লোবালি ফুটার তৈরি করব। তো ওকে, আমি এখানে ক্লিক করলাম। আমি আবার বলতেছি, যারা ডিবি থিমের পেইড ভার্সনটা ইউজ করবেন, অর্থাৎ আমার ওয়েবসাইট থেকে থিমটা কিনে ব্যবহার করবেন, তারাই কিন্তু এই থিম বিল্ডার অপশনটা পাবেন, আদারওয়াইজ পাবেন না। ওকে, তাহলে আমরা অ্যাড টু গ্লোবাল ফুটার এই অপশানে ক্লিক করলাম। দেন বিল্ড এ গ্লোবাল ফুটারে ক্লিক করলাম। তো আমরা একটু থিঙ্কিং করে আসি, একটু চিন্তা ভাবনা করি। আমরা এই যে আমাদের পিএইচডি ফাইলটা আসলাম, পিএইচডি ফাইলটা দেখে দেখে আমরা ডিজাইন করতেছি, অবশ্যই সবাই জানেন। তো এখানে কয়টা কলামে বিভক্ত আছে, কয়টা রোতে, 1টা 2টা 3টা 4টা রো আছে আর সাব ফুটার আছে। তো আমরা প্রথমে মেইন ফুটারটা কাজ করব, দেন সাব ফুটারে কাজ করব। ওকে, তাহলে আমরা ডিবির থিম বিল্ডার অপশনটাই ক্লিক করলাম। আমাদের এখানে একটু রিলোড নিচ্ছে, একটু সময় নেবে। ওকে, দেখেন আমাদের চলে আসছে। তো আমরা স্টার্ট বিল্ডিং এটাতে ক্লিক করব। দেন ফার্স্ট অফ অল সেকশনের মধ্যে আমরা রো সিলেক্ট করব। তো অলরেডি সেকশন এখানে সিলেক্ট হয়ে গেছে, এদিকে সেকশন সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা রো সিলেক্ট করব। তাহলে কয়টা রো, 4টা রোতে আমরা ডিভাইডেড করব। তাহলে আমি এখানে ক্লিক করলার দেন আমাদের রোর ফরম্যাটটা চলে আসলো। দেন আমরা এখানে 4টা রো এটাতে সিলেক্ট করলাম। এবার আমরা যে কাজটা করব, ফার্স্ট রোর ব্যাকগ্রাউন্ড কালারটা মডিফাই করব। তাহলে আমি এইখানে ক্লিক করলাম, দেন এই আইকনে ক্লিক করলাম,
তারপরে যে কালার কোডটা জাস্ট কপি করলাম, দেন আমরা চলে গেলাম এখানে সেকশনে, টোটাল সেকশনের ব্যাকগ্রাউন্ড কালারটাকে দিয়ে আসি, দেন তারপর আমরা রোর ভিতরে মডিউল নিয়ে কাজ করব। ওকে, আমি এটা কেটে দিলাম। ওকে, আমি মাউসের কার্সার রাখলাম সেকশনের উপরে, দেন সেকশনের গিয়ার বাটনে ক্লিক করলাম, তারপর চলে আসলাম ব্যাকগ্রাউন্ডে আসার পর প্লাস বাটনে ক্লিক করলাম, দেন কালার কোডটা এখানে পেস্ট করলাম। সরি, তো এখানে এটা সেভ করে দিলাম। তারপর রোয়ের ভিতরে মডিউল নিয়ে কাজ করব। তো ফার্স্ট মডিউলে কি আছে আমাদের দেখি, আমাদের টেক্সট, সবগুলোতে টেক্সট আছে, তো আমরা টেক্সট নিব। তো প্রথম আমি কিবোর্ডের টিতে ক্লিক করলাম, দেন অ্যাবাউট আস এই কন্টেন্টটা জাস্ট কপি করলাম, দেন চলে আসলাম মডিউলে। আমরা এডিট সেকশনে আসার পর মডিউল প্লাস বাটনে ক্লিক করলাম, দেন এখানে টেক্সট মডিউলটা আমরা সিলেক্ট করব। ওকে, দেন এখানে সিলেক্ট করার পর দেখেন আমাদের কিছু ডামি টেক্সট দিয়েছে, ডামি টেক্সটগুলো আমরা মুছে ফেলবো। ওকে, একটু হ্যাঁ চলে আসছে, দেন কন্ট্রোল এ দিয়ে আমি সবগুলো ডিলিট করে দিয়ে আমি হাতে যেটা কপি করেছে সেটাকে পেস্ট করলাম। ওকে, অ্যাবাউট আস এটাকে আমি হেডিং 2 দিয়ে মডিফাই করতে পারি। তো এখানে একটা টিপস আছে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন। আমি একটাকে মডিফাই করে দেন বাদ বাকিগুলো কপি করে পেস্ট করব। এই কাজটা অনেকবারই করেছি প্রিভিয়াস টাইম, বিগত টাইম, আপনারা অবশ্য বুঝতে পারছেন। তো আমি একটু ফরম্যাটটা দেখে আসি, 18 ব্ল্যাক এবং রোবটো। ওকে, আমি চলে আসলাম হেডিংয়ে আসার পর দেন আমরা হেডিং মেনুতে ক্লিক করলাম, দেন আমাদের এটা H2 নিয়ে, তারপর আমরা ডিফল্টের ফন্ট যেটা সেটা দিয়ে দিব। আমাদের রোবটো আছে, তো রোবটো সিলেক্ট করলাম, দেন আমাদের এটা ব্ল্যাক মেবি, হ্যাঁ ব্ল্যাক কালার। তো রেগুলার এই ফন্ট হেডিং অপশনে ক্লিক করলাম, দেন আমাদের এই যে ব্ল্যাক এখানে হেভি করে দিব। তো এটা করে দিলে আমাদের এটা পেয়ে যাবে। তারপর ফন্ট সাইজ মেবি 18, মেবি না 18ই। ওকে, আমরা এখানে 18 সিলেক্ট করলাম, দেন কালার হোয়াইট দিয়ে দিলাম, কারণ আমাদের এখানে এটা হোয়াইট কালার। ঠিক আছে, তো এখানে আমাদের টেক্সটের এটা হচ্ছে না, কারণ মেবি হেডিং মনে হয় এখানে একটা প্যারাগ্রাফ অবস্থা আছে, তো হেডিং 2 করে দিই, তাহলে বিষয়গুলো পেয়ে যাবে। আমরা যে এ পর্যন্ত যে কাজগুলো করলাম এগুলো পেয়ে গেছে। ঠিক আছে, ওকে, দ্যাটস গুড। এবার আমরা কি করব, নিচে কন্টেন্টগুলো নিয়ে আসবো। আমি এখানে এই টেক্সট সিনাতে ক্লিক করলাম, নিচের টেক্সটে আবার ক্লিক করে আমি কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করে সিতে কপি করলাম, দেন আমি আবার এখানে চলে আসলাম, আমার হাতের যে কন্টেন্টগুলো আছে এটা পেস্ট করলাম টেক্সটটা। তো টেক্সট আমরা কি করব, এখানে একটু ফরম্যাটটা দেখে আসি। এটা লাইট 14 রোবটো। ওকে ফাইন, তাহলে আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী টেক্সটে চলে আসলাম। আসার পর ফন্ট ফ্যামিলিটা দিয়ে দিব আমরা রোবটো, দেন এখানে আসার পর আমাদের রেগুলার, তো লাইট আছে এখানে, লাইটটা হ্যাঁ লাইট দিব, দেন আমাদের এখানে 14 দিব। তো 14 ডিফল্টভাবে আছে, তো এখানে এটা থাক, আমরা হোয়াইট কালার সিলেক্ট করে দেব, দেন এটা ওকে করব। তো এইভাবে আমাদের প্রথম রোয়ের কাজটা হয়ে গেল। দেন এটাকে আমরা কপি করতে পারি, তো এটাকে কপি করে আমরা বাদবাকি সবগুলো দিয়ে দিতে পারি। দেন এগুলো কপি করলাম, কপি করে এক একটা ধরলাম, তো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বাদবাকিগুলোতে দিয়ে দিলাম। দিয়ে আমি কি করব, এটাকে এডিট করে ফেলবো। তো এটাই মূলত টিপস। তো এটা করলে, এইভাবে কাজ করলে সবগুলো মানে খুব কুইকলি কাজ করতে পারবেন আপনারা। ওকে, তাহলে আমি 2 নম্বরটা দিয়ে দিলাম। ওকে, এবার আমরা কি করব, আমরা বাদবাকিগুলো জাস্ট এডিট করে নিব। তো এডিট করার আগে এখানে এডিট করে নেবেন, বাদবাকি আমি যে কন্টেন্টগুলো আছে জাস্ট এডিট করে নিব। তো তার আগে আমি নিচেই এক কাজ করি, নিচের যে স্পেসটা আছে স্পেসটা কমাই, সেকশনের স্পেসটা, দেন আমরা রোয়ের যে স্পেসটা আছে সেই স্পেসটাও কমিয়ে দিই, সেই স্পেসটাও কমিয়ে দিলাম। এবার আমরা সাবফুটার নিব। তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি, আমরা টোটাল সেকশন নিয়ে তারপর সাবফুটার নিব। ওকে, আমি মাউসের কার্সার রাখলাম। ওকে, এখানে মাউসের কার্সারটা রাখলাম, সেকশন বাটনে ক্লিক করলাম, দেন রেগুলার ক্লিক করার পর টোটাল একটা রো নিব। টোটাল রোয়ের ভিতর টেক্সট নামে একটা মডিউল নেব। তো তার আগে আমি
ব্যাকগ্রাউন্ডটা কপি করে আসি এখানে আমি ক্লিক করলাম ব্যাকগ্রাউন্ড কালারটা ওকে এই যে কালার কোডটা আমি কপি করলাম দেন আবার চলে গেলাম এডিট ফিল্ডে তো আসার আগে আমরা এখানে একটা টেক্সট ফিল্ড নিয়ে নিই ওকে টেক্সট মডিউলটা নিয়ে নিলাম তো আমরা টোটাল সেকশন আচ্ছা এখানে এটা ওকে অবস্থায় দিয়ে রাখি তারপর আগে সেকশনের কাজটা করে নিই তারপর এটাকে আমরা মডিফাই করব ওকে সেকশনের গিয়ার বাটন ক্লিক করলাম দেন ব্যাকগ্রাউন্ডে চলে গেলাম তারপর এখানে কালার বক্সে ক্লিক করলাম কালারটা পেস্ট করে দিলাম তারপর উপরে নিচেই সেকশন প্লাস রোয়ের যে আছে স্পেসটা আছে আমি সেটা কমিয়ে দিব কারণ আমাদের সাবফুটারটা এতটা স্পেস না ওকে এবার কন্টেন্টটা কমিয়ে দিব তো কন্টেন্টটা গিয়ে কপি করে আনি দেন কন্টেন্টটা কপি করলাম কন্ট্রোল এ দিয়ে সি দিয়ে কপি করলাম দেন আবার কন্টেন্টগুলার এডিট করলাম এডিট কন্টেন্টের ভিতরে এসে এডিট করলাম তো এখানে এসে কন্টেন্টটা পেস্ট করে দিলাম সরি এখানে কন্টেন্টটা কপি হয় নাই ওকে দেখি এখানে কালকের মতো ঝামেলা ফেস করছি কিনা ওকে আমাদের এটা হচ্ছে না কেন জানো তো গত পর্বের মতো আমাদের এই প্রবলেমটা ফেস করছি এখান থেকে কন্টেন্টটা কপি হচ্ছে না তো নো প্রবলেম আমাদের ওয়েবসাইটে চলে যাই সরি আমাদের বলছি ক্লায়েন্টের যে ওল্ড ওয়েবসাইটটা আছে তো যেটা আমরা টার্গেট করে PSD ফাইলটা ডিজাইন করছিলাম তো সেই ওয়েবসাইটে চলে আসলাম আর সেই স্ক্রল করে নিচে চলে আসলাম জাস্ট ফুটারে চলে আসার পর এখান থেকে জাস্ট এগুলা কপি করলাম দেন চলে আসলাম আমাদের এডিট ওয়েবসাইটের এখানে এসে আমি জাস্ট কন্টেন্টটা কপি করলাম তো আমরা এখানে আরেকটা কাজ করতে পারি তো এখানেটা আমি ডিজাইন ফরম্যাটটা গুছিয়ে দিয়ে আসি ঠিক করে আসি টেক্সটে চলে আসলাম আসার পর জাস্ট এখানে যে ফন্ট আছে থাক আমি জাস্ট এখানে হোয়াইট করে দেব এখানে হোয়াইট করে দিলাম দেন আমরা এখানে সোশ্যাল আইকনগুলো অ্যাড করে দিব আমাদের দেখতে পাচ্ছি ওয়েবসাইট ক্লায়েন্টের ফেসবুক অ্যান্ড টুইটার দুটো সোশ্যাল আইকন আছে তো সোশ্যাল আইকন অ্যাড করতে পারি তো সেটা করার জন্য আমরা কি করতে পারি সরি আমি এখানে চলে আসলাম এখানে আসার পর জাস্ট আমরা এই রোটাকে দুইটা সেকশনে বিভক্ত করব তো আমি এখানে মাউসের কার্সার রাখার পর তো দেখেন আমি এই বাটনটাতে ক্লিক করব এখানে আমরা এই রোটা নিতে পারি দেন এই পাশে এটা রাখলাম আর এই পাশে এটা রাখলাম তো এখানে নিচে স্পেস পড়ে গেছে আমরা স্পেসটা একটু কমিয়ে দিই এখানে আচ্ছা সমস্যা নাই তো এখানে একটু সমস্যা আছে এডিট করতে আসে আমরা জাস্ট এখানে এটাকে রিলোড দিয়ে তারপর আমরা কাজ করি দেন এটা প্রথমে সেভ করার পর আচ্ছা আজকের পর্বটা অবশ্য 13 মিনিট হয়ে গেছে তো আমরা নেক্সট আরেকটা পর্ব স্টার্ট করি সেটা হচ্ছে সোশ্যাল আইকন দেব আর আমাদের বাইরের যে এখানে যে ফোটারগুলো আছে এই ফোটার অনুযায়ী আমরা এই ফরম্যাটটা এখানে সেট করব ঠিক আছে ওকে তাহলে ভালো থাকবেন আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম